আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেই অবিচল ইনসাফ। আজ আমরা আলোচনা করব ইসলামের সেই মহান খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থা এবং কেনই বা তাঁর শাসনামলে মানুষ ভয়ে থরথর করে কাঁপতেন সেই প্রসঙ্গে। সাধারণত একজন শাসককে ভয় পাওয়ার অর্থ হল জুলুম বা অত্যাচারের ভয়, কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ক্ষেত্রে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। মানুষ তাকে ভয় কাঁপতেন তার অবিচল ইনসাফের কারণে, তার কঠোর জবাবদিহিতার কারণে। এই ভয় কোনো অত্যাচারীর ভয় ছিল না, বরং ছিল একজন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করার এবং তাঁর সামনে অন্যায় করার পরিণতির ভয়। কেন মানুষ থরথর করে কাঁপতেন? মানুষের এই ভয়ের মূল কারণ ছিল না কোনো অত্যাচার, বরং ছিল তাঁর নজিরবিহীন ন্যায়পরায়ণতা। ১. আইনের চোখে সবাই সমান। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছিলেন যে আল্লাহর আইনে শাসক এবং সাধারণ নাগরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। তাঁর দরবারে ধনী গরিব, আপন পর কারো জন্য কোনো ভেদাভেদ ছিল না। ২. নিজের বিরুদ্ধেও বিচার প্রতিষ্ঠা। এক বর্ণনায় আছে, একবার এক ব্যক্তি খলিফার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে তিনি জনগণের সামনে ঘোষণা করেছিলেন যে তার বিরুদ্ধে অভিযোগকারী যদি প্রয়োজন মনে করেন তবে খলিফার পিঠে চাবুক মারারও পূর্ণ অধিকার রাখেন। ৩. শাসকদের জবাবদিহিতা। তিনি তাঁর নিযুক্ত গভর্নরদের সামান্যতম ভুলত্রুটির জন্য জনগণের সামনে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাতেন। এই কঠোর নীতির কারণে উচ্চপদস্থ কর্মকর্তারাও নিজেদের পদে থেকে সামান্য অন্যায় করতেও ভয় কাঁপতেন। এই ধরনের ইনসাফের কারণেই মানুষ অন্যায় করতে ভয় কাঁপতেন। তারা জানত যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব। এই যে ন্যায়বিচারের নিশ্চিত প্রতিষ্ঠা, যেখানে অন্যায়কারী যেই হোক না কেন রেহাই পেত না, এটাই ছিল সেই মূল কারণ যার জন্য মানুষ তাঁর ইনসাফের সামনে শ্রদ্ধায় থরথর করে কাঁপতেন। সমাপ্তি ও অনুরোধ। বন্ধুরা, এই মহান খলিফার ইনসাফের ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু।